এই এই আমি একবার যাবো? না, ভেতরে যাওয়া চলবে না। দাঁড়া না, আমি একবার গিয়ে জিজ্ঞেস করি। তুমি যাও এখান থেকে। শোন না, আমি একবার মিষ্টি মিষ্টি করে বলবো, ওরা সব বলে দেবে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, মরো গিয়ে। এই যে শুনছেন, আমি জানি আপনারা সব জানেন, ভয় কিছু বলছেন না। কিচ্ছু ভয় নেই, আপনি আমাকে চুপি চুপি বলুন আমার দিদি কোথায়, আমি কাউকে কিচ্ছু বলবো না। বাবা এলো, কাকা এলো, মা এলো, গুষ্টি শুদ্ধ সবাই এসে গেছে, শুধু তুমি বাকি ছিলে। খুকি, এত দেরি হলো তোমার? ট্রেন লেট ছিল বুঝি? কপালটাও খারাপ আমাদের, মেয়ে বাড়ি থেকে পালিয়েছে বলে বিশ্বের সব ব্যাচেলর ছেলে বাছাই করতে বসেছে। নেহাত পা আটকে গেছে বলে এখানে। এই যে দয়া করে মুখটা দেখাবেন প্লিজ। কেন? মুখ না দেখালে বুঝি আপনি কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারেন না? মুখের বদলে অন্য কিছু দেখা গেলে কথা বলতে বড্ড অসুবিধা হয়। পজি ছেলে একটা দিতে হয়। আর কিছু দেখা যাচ্ছে না তো? এবার বলুন আমার দিদি কোথায়? ওদের পেলে কি করবে? কি আবার করবে? বাবা একটু কথা বলবে। কথা বলবে? তোমার বাবা জানে কথা বলতে? দেখে তো মনে হয় রঘু ডাকাতে বংশধর। দেখুন, আবার কি দেখাবে? আমার বাবাকে আপনি জানেন না, ভীষণ ভালো মানুষ। আমিও খুব ভালো ছেলে। সে তো আমি জানি, না হলে আমি আপনার কাছে আসতাম? একজন ভালো মানুষ আরেকজন ভালো মানুষের উপকার করে। বলুন আমার দিদি কোথায় আছে? দিদিকে পেয়ে গেলেই ব্যাস, আর আপনাদের এখানে কয়েদি হয়ে থাকতে হবে না। এই যে কথা বলা পুতুল, আমাকে এখানে কেউ জোর করে আটকে রাখেনি, আমি নিজের ইচ্ছেই আছি। আমার এখানে একটা পার্সোনাল কাজ আছে। পার্সোনাল কাজ? এখানে আবার আপনার কি পার্সোনাল কাজ? শোন, অনেকক্ষণ ধরে সহ্য করছি, হ্যাঁ, আর একটা কথা বলবি না ওর সঙ্গে। আরে দাঁড়া না, এখানে তো ছেলেদের সঙ্গে কথা বলার কোনো চান্স নেই। একটা মেয়ে পেয়েছি, একটুখানি কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা একটা কাজ করা যাক, আমি বাইরে থেকে আপনার কাজটা করে দিলাম, আর আপনি ভিতর থেকে আমার কাজটা করে দিলেন। রাজি? সত্যি তুমি আমার কাজটা করে দেবে? নিশ্চয় করব। এই বলো না, ওকে মারা পড়বে। কমরেড, এরকম ভুল করবেন না। এরকম বৃহত্তর আন্দোলনে অন্য কাউকে সঙ্গে নিলে আন্দোলন ব্যর্থ হতে পারে। তাহলে সব মিটে গেল। এবার বলুন না আমার দিদি কোথায় আছে? মেটেনি। আগে তুমি আমার কাজ করবে, তারপর আমি তোমার। আমি এই গ্রামে একটা মেয়েকে দেখেছি, আর দেখেই তার প্রেমে পড়ে গেছি। তুমি আমার জন্য সে মেয়েটাকে খুঁজে বের করে দেবে। আপনার সাহস কি করে হলো আমাদেরই বাড়িতে বসে আমাকে বলছেন আপনার জন্য একটা মেয়ে খুঁজে দিতে? এই যে শুনুন, আমি আপনাকে বলেছিলাম না আপনি খুব ভালো ছেলে? মোটেও ভালো ছেলে নয়, মহাবদ। সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে যে তোমার